আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি BDBS24.com এর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের বেপরোয়া গুলি, বিচারবহির্ভূত হত্যার শিকার আবু সাঈদ, জাতিসংঘ। শুনবেন বিস্তারিত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে বেপরোয়াভাবে গুলি করেছে পুলিশ। তিনি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ভুক্তভোগী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের OHCHR তথ্য অনুসন্ধান প্রতিবেদনে কথা বলা হয়েছে। OHCHR সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া আবু সাঈদ হত্যাকাণ্ডের বিভিন্ন ভিডিও ও ছবি পরীক্ষা করেছে। এসব ছবি ও ভিডিও মনোনয়নের ডিজিটাল ফরেনসিক। এরপর তারা প্রত্যক্ষদর্শীদের দেওয়া বক্তব্যের সঙ্গে ছবি ও ভিডিও মিলিয়ে দেখে এবং হত্যাকাণ্ডের ঘটনাটি পুনর্নির্মাণের চেষ্টা করে। প্রতিবেদনে বলা হয়, 5 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন 23 বছর বয়সী আবু সাঈদ। পরিবারের মধ্যেই তিনি ছিলেন প্রথম বিশ্ববিদ্যালয় পড়ুয়া। শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন। আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী পুলিশের অনুমান অনুযায়ী 3 থেকে 4,000 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে শিক্ষার্থীদের বড় একটি দল জড়ো হওয়ার পর উত্তেজনা বেড়ে যায়। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, OHCHR-কে দেওয়া পুলিশের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা যখন বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেন, তখন ছাত্রলীগ, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল এবং ফাঁকা গুলি ছুড়তে শুরু করে। পুলিশ বিশেষভাবে আবু সাঈদের প্রতি সম্মান জ্ঞাপন করে জানিয়েছে তিনি গুরুতর আহত হন এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাত ও গুলির চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে। OHCHR বলেছে, নির্ভরযোগ্য একাধিক ভুক্তভোগী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও চিত্রের ভিত্তিতে আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত ও দায়ী থাকার বিষয়টি যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং এর পক্ষে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রলীগ সমর্থকদের সহযোগিতায় পুলিশ লাঠিসোঁটা দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীদের মতে আবু সাঈদও মারধরের শিকার হয়েছিলেন। পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানো গ্যাস এবং প্রাণঘাতী মেটাল প্যালেটসে ভরা শটগান দিয়ে গুলি করে। গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে একজনের চোখ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ যখন গুলি চালাতে শুরু করে তখন আবু সাঈদ তার 2 হাত প্রসারিত করেন। ভিডিও চিত্রে দেখা যায়, এক হাতে বাঁশের লাঠি ধরে থাকা আবু সাঈদ 14 থেকে 15 মিটার দূরে অবস্থানরত পুলিশ কর্মকর্তাদের জন্য কোনো হুমকি তৈরি করেননি। OHCHR এর সাক্ষাৎকারে নেওয়া প্রত্যক্ষদর্শীদের মতে, যখন পুলিশের সামনে চিৎকার করে বলেছিলেন আমাকে গুলি করো, তখন 2 পুলিশ সদস্য সরাসরি তার শরীর লক্ষ্য করে শটগান দিয়ে একাধিকবার গুলি করেন। প্রতিবেদনে বলা হয়, OHCHR এর ফরেনসিক চিকিৎসক আবু সাঈদের মামলার মেডিকেল রেকর্ড পরীক্ষা করেছেন। তাতে তিনি দেখতে পেয়েছেন, আন্তর্জাতিক ফরেনসিক মান অনুযায়ী তার আবু সাঈদ ময়নাতদন্ত করা হয়নি। চিকিৎসকের নিজস্ব পরীক্ষায় মরদেহের ছবিসহ মেডিকেল তথ্য প্রমাণে আবু সাঈদের শরীরে শটগানের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হৃৎপিণ্ড, ফুসফুস, তলপেট সহ তার বুকের ডান পাশে 40টি মেটাল প্যালেট এবং বাঁ পাশে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল। ফরেনসিক বিশ্লেষণে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে আবু সাঈদকে প্রায় 14 মিটার দূর থেকে প্রাণঘাতী মেটাল প্যালেটসে ভরা শটগান দিয়ে অন্তত 2 বার গুলি করা হয়েছিল। ভিডিও ফুটেজের ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, গুলি করার ফলে আবু সাঈদের ঘাড়, বুক ও বাহু থেকে দৃশ্যমান রক্তপাত হচ্ছিল। এরপর হাইপোলেট্রোমিয়া, রক্ত ও শরীরের অন্যান্য তরলের শূন্যতা এবং মাথা ঘোরার লক্ষণ দেখা গিয়েছিল। বিশ্লেষণে মাথায় কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যা মৃত্যুর বিকল্প কারণকে সমর্থন করে। যেমন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবু সাঈদের মাথা মাটি ও অন্য কিছুর সঙ্গে জোরে আঘাত পেয়েছিল। যথাযথ ময়নাতদন্ত না হওয়া সত্ত্বেও নথিভুক্ত ক্ষত ও সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ এই সিদ্ধান্তকে সমর্থন করে যে কমপক্ষে 2 বার গুলির ফলে প্রাণঘাতী মেটাল প্যালেটের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে। বিশ্লেষণ করা তথ্যের ভিত্তিতে এটা বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে।
আবু সাইদকে লক্ষ্য করে পুলিশ বেপরোয়াভাবে গুলি চালিয়েছে। আবু সাইদ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল bdviews24 এ। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bdviews24.com এ। সাথে থাকার জন্য ধন্যবাদ।